কি গো সুন্দরী, যাবে নাকি? হ্যাঁ, কোথায়? কোথায়? এখানে দাঁড়ায় আছো, জানো না কি কাজের জন্য দাঁড়ায় থাকে এই রাস্তায় মানুষ? জানি তো। তারপরেও জানার ইচ্ছা হচ্ছে, কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? আরে আমার তো ঠিক এরকম রুম টুম নাই, তোমার কি রুম টুম আছে? আমার না বাড়িতে সুন্দর একটা রুম আছে, জানেন। আমার বাড়িতে না কেউ থাকে না। আপনি চাইলে কিন্তু আপনাকে আমি নিয়ে যেতে পারবো। আপনি কি যাবেন আমার সাথে? তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, চল দেরি না করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন। আরে, এত অস্থির হচ্ছেন কিসের জন্য? বলেছি তো যাব, কিন্তু যাওয়ার আগে টাকা পয়সার বিষয়টা কিন্তু আগে ঠিকঠাক করতে হবে। আরে টাকা পয়সার বিষয়, আরে সমস্যা নাই, পোষায় দেবো না আমি। তারপর আরে না, তারপরও আমার রেটটা তো আপনার জানতে হবে, তাই না? কত কত দেওয়া লাগবে না? যদি আপনি নিয়ে যাইতেন আমাকে আপনার রুমে, তাহলে 2200-2500-র ভিতর নিতাম। যেহেতু আমার এখানে যেতে হবে, যত সেবা যত্ন আমারই করতে হবে, তাহলে তো অবশ্যই 5000 দিতেই হবে। 5,000? আচ্ছা সমস্যা নেই, 5,000 টাকা তো আচ্ছা আছে, হয়ে যাবে না, চলেন। এত ব্যাকুলা কিসের জন্য? আরে যাবো তো, এক্ষুনি যাব। আচ্ছা চলেন, আপনার যেহেতু আর সহ্যই হচ্ছে না, তাহলে রুমে নিয়ে যাই, চলেন। চলেন চলেন, তাড়াতাড়ি আসেন। আসুন। আরে যান না কেন? আচ্ছা, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয়? গা হাত পা ঘেমে কি অবস্থা হয়ে গিয়েছে। আপনি ভয়? বসেন, কিছুক্ষণ রেস্ট নেন, এই যে ফ্যান চলতেছে। আরে রেস্ট টেস্ট পরে লি, রেস্ট। পরে কেন নিবেন? আপনাকে তো বললাম আমাদের বাড়িতে কেউ নাই, বুঝছেন। আপনি যদি সারা দিন বা আপনি যদি সারা রাতও থাকতে চান, কোনো অসুবিধা নেই। আপনি আসলেন, একটু আগে আমার সাথে একটু গল্প করেন। আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন জানেন, তাই না? আপনি এক গ্লাস পানি খান, শরবত খান, তাহলে তো মনে ফিলিংস আসবে, তাছাড়া কি আসবে? আচ্ছা ঠিকই বলছেন আপনি, তাহলে এক গ্লাস পানি নিয়ে আসেন, পানি খাই। না, অবশ্যই আপনি বসেন, আমি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই ছেলেটাকে আমি অনেক কষ্ট করে আমাদের বাড়িতে নিয়ে আসছি, বুঝছেন। আমার রুমেই আছে। আপনি দেরি না করে এক্ষুনি চলে আসুন। আচ্ছা, আসেন না কেন, তখন লাগে। এই যে আসেন, আপনার পানি। ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ। আমি কিন্তু কাজের আগে টাকা না দিলে আমি কাজ করি না। টাকা আগে দিতে হবে? হ্যাঁ, আগে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে 5,000 পুরোপুরি আছে। বাহ, আপনার অনেক টাকা পয়সা, তাই না? আচ্ছা ইয়া করেন, বেশি দেরি করে দেন, তাহলে টাকাটা হচ্ছে কোথাও রাখেন। আরে এত অস্থির হচ্ছেন কিসের জন্য? একটু বসেন না। দিনা, আরে দিন আগে টাকা লাগবে, আপনি দরজা আটকে দেন। আরে থামুন, একটু বসুন। কি ব্যাপার, এই মেয়েটা সেদিন ওই রাস্তায় ছিল না? বিষয়টা তো বুঝতে পারতেছি না, এখানে কেন এই মেয়েটা? আর এই মেয়েটা কি এখানে আসলো, কিভাবে আসলো? আচ্ছা যাই হোক, আমি ওনাকে না চিনার ভান করি। আচ্ছা, উনি কে? উনি আমার ছোট বোন। আর ভয় পাওয়ার কিছু নাই, ও এই কাজই করে। আর আপনার যদি ওকে পছন্দ হয়ে থাকে, আর কিছু টাকা দিলে ওর সাথেও সময় কাটাতে পারবেন। ও তাই নাকি, তাহলে তো ভালোই। আচ্ছা তাহলে এক কাজ করেন, দরজাটা আটকাই দিয়ে আসেন। আর উনি না হয় বাইরে থাকুক, পরে আসুক। ও আচ্ছা, আপনি আগে আমার সাথে থাকবেন? হ্যাঁ। আচ্ছা দিনা, তো জানা, দেখ আসছে নাকি। আচ্ছা যাই হোক, সবাই তো বাইরে গেল, তাহলে এক কাজ করেন, টাকা টুকি রাখেন আর কাজ শুরু করি আমরা তাহলে। কিসের আরে জন্য? আর কিছুটা সময় গল্প করেন না। আরে গল্প পরে। আর অল্প। কি ব্যাপার? স্যার, এই সেই ছেলে। কিরে, রাস্তাতে মেয়েদেরকে ইপটিজিং করে না? স্যার ইফটিজিং? আমি ইফটিজিং? কতদিন হলো এই ব্যবসা তোর? স্যার কি বলতেছেন এগুলো? না আমি কিছু তো বুঝতেছেন না। এখানে কেন তুই? স্যার এটা আমার আত্মীয়র বাসা। একে আপনি চিনেন? আর আপনি বলেন না। আরে না ছাড়, ও কেন আমার আত্মীয় হবে? আপনাকে আমি কি আত্মীয়? জন্য কল দিয়েছি? এই কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে বাসায় ডেকে নিয়ে এসে এসব কি বলতেছে? আপনি কিছু বলেন না। কেন তোকে বাসায় ডেকেছি শুনবি? তাহলে শোন। সুন্দরী দাঁড়াও, সুজা চলে যাচ্ছ যে, যাবে নাকি আজকে? কোথায়? তুমি কি কিছুই বুঝো না? না তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছাও না? কি বলে, এই রাস্তা দিয়ে সবাই যারা যায় তারা তো সবাই এইসব কাজই করে, তুমি বলতেছো কিচ্ছু জানি না? কি বলেন এগুলো? এইসব কাজ করে মানে? আচ্ছা সমস্যা নাই, টাকা দেবো নি, আসো।
এই হাত ছাড়েন। এত ঢং করার কি আছে? এই রাস্তা দিয়ে যারা যায় তারা এইসব কাজ কামই করে, আর আপনি বুঝেও না বুঝার ভান করতেছেন কেন? এই আপনি কাকে কি বলতেছেন? আপনার সমস্যাটা কি? আমি কি মানুষ ডাকবো? আরে মানুষ ডাকবেন, এত ঢং করার কি আছে? হ্যাঁ, এত সমস্যা নাই, চল পুষায় দেবো নি, আয়। এই হাত ছাড়েন, মানুষ ডাকবো আমি? তাহলে এবার বুঝতে পারছিস? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আপা। চল এবার তোর এই ভুলটা সংশোধন করবি জেলের মধ্যে গিয়ে, জেলের ঘানি টানতে টানতে তোর লাইফটা শেষ। তুই কি মনে করছিস তোকে আমি চিনি নাই? আর তুই কি বললি তুই আমার বোনকে তুই চিনিস না? হ্যাঁ, বোনকে চিনতে হবে না, যা গিয়ে ওই জেলের ভাত খা, তারপরে সব কিছু বলে যাবি। আর এই যে এরকম মেয়েদের সাথে যেরকমটা তুই করছিস না, সেটা যদি শিক্ষা হয়ে থাকে আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। ঠিক আছে, যা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই বিষয় থেকে অনেক সচেতন আছেন। ঠিক আর আছে, একে স্যার। আমি দেখতেছি। ম্যাডাম আমার এই যে হাট, আগে হাট।